এটা খুললে একটা মজার জিনিস দেখাবো। ভিতরে টিউব দেওয়া, এটার একটা হিস্টোরি। আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে হচ্ছে স্বাধীনের তৃতীয় দিন। আজকে আসলাম হচ্ছে স্পাইনারে। তো কী জন্য আসলাম অবশ্য ক্যাপশন দেখে বুঝতে পারছেন। আমার এমটি ফিটমেন্টটা নিয়ে চলে আসলাম, চাকা চেঞ্জ করব। তো প্রথমে মিরপুরের দিকে যাওয়ার পর ওই দিকটা পাই নাই, শেষে স্পাইনার থেকে চাকাগুলি চেঞ্জ করে নিচ্ছি। আসলে গাড়ি আবার মাত্র চলছে 8,000 কিলোমিটার, 8,000 প্লাস হবে, কিন্তু এর ভিতরেই চাকা কেন চেঞ্জ করতেছি এটা একটা বিষয়। আমার চাকা তো দেখতে ভালো দেখা যাচ্ছে, তারপরেও কেন চেঞ্জ করতেছি, কেন এতগুলি টাকা এখন খরচ করতেছি চাকার পিছনে, এটার একটা হিস্টোরি আছে। তো আস্তে আস্তে সামনের দিকে আগাই, আপনাদের সাথে একটু শেয়ার করি। এখানে আসলে আমার গাড়ির এই অবস্থাটা কেন, এটার হিস্টোরি যদি আপনাদের বলি শুরু থেকে। আমি আসলে বিকেলে বের হয়েছি অনেক বৃষ্টি দিয়ে চট্টগ্রাম থেকে। তো আস্তে আস্তে অনেকখানি রাস্তা চলে আসছি। শেষে আমি যখন কুমিল্লা বিশ্ব রোডে এসে যখন আমি ব্রেক দেব, মানে নূরজাহানে ব্রেক দেব, তখন আমি যখন বামে আমি টার্ন নেই, তখন আমার গাড়ি বামে টার্ন হচ্ছে না, মানে বল রেজার আমার কাছে জ্যাম মনে হচ্ছে। তো হয়তো ভাবলাম যে বৃষ্টিতে হয়তো বল রেজার হার্ড হয়ে গেছে, এই জন্য এমন হতে পারে। তো শেষে ওইখান থেকে আবার একটু টার্ন দেওয়ার পরে আর একটু সামনে আসার পরে দেখলাম যে না, সমস্যা অনেক বেশি। এর ভিতরে আমার গাড়ি ফুয়েলও প্রায় শেষ। ফুয়েল নেব ইলিয়াটগঞ্জ থেকে, তো ইলিয়াটগঞ্জ পর্যন্ত চলে আসলাম। এসে ফুয়েল নিয়ে দেখি আমার বড় রেজার ঠিক আছে, মাগার আমার পিছনের চাকা হাওয়া নাই। তো এখানে ইনস্ট্যান্ট একটা চাকার দোকান পাইলাম, ও চেক টেক করে কি দিল, একটা গজ দিয়ে দিল সুতার মতো, দিয়ে বলল যে আপনি আস্তে আস্তে যান, তবে এটা খুলে কাজ করতে হবে। তা এখন বাইক খুলবো, ওইখানে ইলিয়াটগঞ্জ কয়েকজনকে দেখালাম, ওনারা বললো যে ভাই আমরা এটা খুলতে পারবো কিন্তু হাইড্রোলিক মিলাতে পারবো না, আপনি গরুপুর চলে যান। তো শেষে এই যে গরুপুর, এই ভাইয়ের কাছে আসলাম। ভাই এখন বলতেছে এটাতে মোটা গজ দিতে হবে, মোটা গজ দিলে এটা সলভ হবে। তো উনি আবার প্রথমে বলছিল যে খুলে করতে পারলে ভালো হতো, কিন্তু ওইখানেও খোলার মতো কেউ নাই, এই জন্য খুলে করতে পারবে না। এই জন্য উনি এই যে গজ দিয়ে আবার বললো যে জেল দিয়ে দিবে বেশি করে। আমার তো আগে যা জেল ছিল সব আনলোড হয়ে গেছে। তো এখন উনি হচ্ছে গজ দিচ্ছে, গজ দেওয়ার পর আসলে দেখা যাক কতটুকু কাজ করে এই গজে। অবশেষে ভাই গজ টিকলো না, কিছু দূর যাওয়ার পরেই মানে বিকট আওয়াজে এটা বাস্ট হলো। তো এখন আবার আসছি, উনি সাহস করে চাকা খুলে ফেলছে। চাকা খুলে বললো যে চাকা খুলে উনি কিছু একটা করে দেবে। এখন আর কিছু করার নাই, এছাড়া আমি নয়তো এই গরুপুর থেকে যেতে পারবো না ঢাকাতে। এই হাইওয়ের পাশে আমি আর ওই ভদ্রলোক দোকানি ছাড়া আর কেউ নেই। টায়ারটা আসলে খোলার পর এত বড় মানে ছিদ্র দেখে আমি নিজেই অবাক, ওই ভদ্রলোক অবাক। তো শেষ পর্যন্ত আসলে অটোর টিউব দিয়েই আমার ঢাকায় আসতে হবে। তো ইনস্টল করতেছি, এটা হচ্ছে 140/70 জেটার 17। এটার ওয়েটটা অনেকটা হালকা, ইসের জেএমআরএফের তুলনায় অনেকটা হালকা। দুটো মিলিয়ে নাকি প্রায় 700 গ্রাম ওয়েট মাইনাস হবে। এখন যাব হচ্ছে চাকার দোকানে। আসলে ওই দিন রাতে আমার খুব বাজে একটা এক্সপিরিয়েন্স হয়েছিল। আমার প্রায় বাসায় আসতে আসতে প্রায় 2টো বেজে যায়, না 1টা প্লাস, 2টো না 1টা প্লাস 1:30টার মতো বেজে যায়। তো মানে আমার এমন বাজে এক্সপিরিয়েন্স জীবনে হয় নাই। রিং এবং টায়ারের যে প্রসেসিংটা, এই প্রসেসিংটা এখানে শেষ করে দিলাম। এরপর হচ্ছে
আরেকটা জিনিস হচ্ছে এটাতে জেল দেওয়া হয় নাই, আমাকে ভাইয়া বললো যে জেল দিতে হবে না, জেল ছাড়া নাকি ইউজ করতে কোনো সমস্যা হবে না। মোটামুটি সব প্রসেস শেষ, এখন ফিটিং করব, জাস্ট ফিটিং করে বিল দিয়ে চলে যাব। তো দুটো টায়ার মিলে আমার টোটাল খরচ হয়েছে হচ্ছে 20,700 টাকা, সামনে এবং পিছনেরটা মিলে 20,700 টাকা। তো এই টায়ারটার কিং টায়ারের আসলে আমি বেশ কয়েকজনের কাছে অনেক ভালো রিভিউ পাওয়ার পরেই আমি এই কিং টায়ারটি লাগানোর সিদ্ধান্ত নিই। তো এখন আসলে টায়ার নিয়ে একটা সময় কিছুদিন চালানোর পর বোঝা যাবে যে এটা আসলে পার্থক্য কী। তো আসলে টায়ারের পার্থক্যের ভিতরে ইনশাল্লাহ নেক্সট একটি ভিডিও বানানোর চিন্তা আছে। তো সে পর্যন্ত দোয়া করবেন, ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।